একটা কথা হইনা আজকে আচরিত হইলাম গো। কি কুমলার মায় বলে রোজা থাকে না দেখছাও? আঙ্গো গেদি কইল কি কথা শুনলাম রে বু, একবারে মরে গেলাম গা। হইনা কি হয়েছে? থাকবে রোজা থেকে কইলি বলে রোজা ভাঙ্গা যায় কম না। ওই যে কমলার মায়ও বলে রোজা থাকে না দেখছাও? ওই বেতে খালিদার মার কাছে হিনাইলাম। মা বোনদের একটা রোজার মশলা এটা ক লাগে, যাদের হাইজ নেফাস আইছে, এর আগে জানি কোনে সবাই লোহনেও কইছি, হাইজ নেফাস আইছে তারা রোজা ভাঙ্গা নাগে, রোজা থাকা যায় না। কিন্তু তারা খবরদার মাইনসের মোকাবিলা পান চাপাইব না। মাইনসে জানি বোঝে না যে রোজা আছে, রোজার সম্মানের খাতিরে তারা ঘরে দুয়ার দিয়ে ভাত খাইব। গুদা গুদা বাচ্চার মোকাবিলাও তারা ভাত খাইব না। ওই মা বোনরা যারা হাইজ নেফাসের জন্য রোজা ভাঙছে, কারণ রমজান মাসের ইজ্জত, রমজান মাসের সম্মান কাফের মোশরিকরা পর্যন্ত দেয়। গতিকে আমরা এই সম্মানী মাসের অসম্মানী করব না। আমরা ওইভাবে বেমারি যারা হাইজ নেফাজ আইছে ওই সব মা বোন যদি খাওয়ার প্রয়োজন হয় ঘরে দুয়ার দেখাইবেন। ছোট পোলা পানেও জানে না যে মা রোজা ভাঙছে। তা নইলে যে বাসবতলা পোলান খেলায় না, খেলায় তো মনোরঞ্জন। ওই কথায় কথায় গেদি ওই কার গে দয় কো আঙ্গমা না রোজা না, গল্পটা করে দিল। হে যে বেমারের জন্য রোজা ভাঙছে ওটা তো গেদিও জানে না, আর যেডি শুনলো হেডিও জানে না। হেডি ব্যক্তি বাইতে যায় যার যার মাক কবে নে কমলার মায় না রোজা না। কমলা কইল কমলার মায় রোজা না। তাহলে এই যে এরা তো আরও জানে না। গেদির হে কইল হাই রে কমলার বাপে এইরকম নামাজ পড়ে, কমলার মা এবার মুসল্লিগিরি দেহায়, হে মেশালটাও রোজা ভাঙছে। হে আবার 7 গ্রাম ঘুরে ঘুরে কব, তাছাড়া তো তার রোজাই হবো না। রোজা হবো কি? খালি যদি একজন মা বোন হনে জমকের মায় রোজা ভাঙছে, তাহলে ওই এবি টকর টকর করে এটে যাব, বেলা যাইতেছে না। দেখছাও একটা কথা হইনা আজকে আচরিত হইলাম গো। কি কুমলার মায় বলে রোজা থাকে না দেখছাও? আঙ্গো গেদি কইল মাথায় হেনে টিলাইব আর কব, মাথায় বগেরে টিলাইবার কব হই না আশ্রিত গেছি গো। কমলার মায়ও বলে রোজা থাকে না দেখছাও? এত এক বাইতে কয়ে এলো 3 মাসালের কাছে। হেই 3 মাসাল আবার আর এক বাইতে যা করতেছে কি কথা শুনলাম রে বু, একবারে মরে গেলাম গা। হই না কি হয়েছে? থাকবে রোজা থেকে কইলি বলে রোজা ভাঙ্গা যায় কম না। ওই যে কমলার মায়ও বলে রোজা থাকে না দেখছাও? ওই বেতে খালিদার মার কাছে হিনাইলাম। তালি গ্রামের ব্যক্তির রোজার সর্বনাশ। রোজা থেকে একজনের গিবত করলি হে যেন কাঁচা মাংস খাইলো। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। বুঝছেন? রোজা থেকে গিবত যদি করে তালি মরা ভাইয়ের মাংস খাইলো। 2 মেয়ে মানুষ রোজা রাখছে, রসুলের এজাজত চাইতেছে, বলে এজাজত লাগবো না, তাদেরকে বমি করতে বলো। মেয়ে 2টা বমি করছে, পচা মাংস তাজা রক্ত বাহির হয়েছে। বলে হুজুর ইফতারের এজাজত দিলেন না যে? বলে সারাদিন তারা এগুলা খাইছে মানে অপরজনের গিবত কইছে। তাহলে গিবত করলি রোজা ভাঙবো না বাপু? সারাদিন এই খালি বাদুরের নাগাল না খা থাকলাম, রোজা তো গোল্লাই গেছেই গে। তাহলে এই যে পাপটা করলাম এইটাই হায়েজ আলা মেশালটা যার রোজা ভাঙ্গা জায়েজ, হেতি বেসাবধানে ভাত খাওয়ার জন্যে ইত্তুরি মানুষের রোজাও ভাঙলো, গুনাহগারও হইল। যার জন্যে এগুলা রমজান মাসের একটা আদব সম্মান। কোনো মানুষ আপনি রোজা থাকেন না, আসলেই থাকবেন না, হাজার কইলি থাকবেন না, এজত মোল্লা কইলিও থাকবেন না, রসুলুল্লাহ কইলিও থাকবেন না, তাও মানুষের মহাবিলা কিছু খায়েন না। এই মাসটার বড় দাম আছে, আল্লাহ বহুত খারাপ পায়।